আজকে আবার দেখলাম যুবকেরা এডিট কইরা গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে লাগায়া দিছে ওর মুখটা। হ্যাঁ, এর মুখ লাগায় দিছে। আবার যাইতে 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 যায় মঞ্চে যায় ওইরকম নাচানাচি করে গান গাইতেছে। একটা মানে এডিটের মাধ্যমে বিভিন্ন লোক আপনার ছবি লাগায়ও আপনি এডিট কইরা ওইরকম মঞ্চে যায় লাফাইতেছে আর এমন নাচানাচি করতেছে মনে হয় গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নাচতেছে, কিন্তু আসলে তা না, এগুলো এডিট কইরা হ্যাঁ যুবকেরা এগুলো ভাইরাল করতেছে টিকটক ভিডিওর মাধ্যমে। কথা বলা ঠিক কিনা? তাহলে গাইছে গান সে আমেরিকার একজন পপ তারকা, সে লাফায়া লাফায়া গান গাইছে। ওইটা করে বাংলাদেশের বিভিন্ন নেতাদের ছবি দিয়া, বিভিন্ন নায়কের ছবি দিয়া, বিভিন্ন ক্রিকেটার ফুটবলার এদের ছবি দিয়া লাফায়া লাফায়া এগুলো করতেছে। আজকে আবার গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে দেখলাম তাকে নিয়ে এরকম এডিট করে বানাইছে। কেউ লিখেছে সিসি একজন আলেমের সাথে চরম বেয়াদবি করা হচ্ছে। এইভাবে একজন আলেমের মুখ লাগায়া কেন এগুলো এডিট করিয়া যুবকেরা টিকটক ভিডিওতে ছাড়লো। এগুলো আবার দেখবেন লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। এগুলো করা থেকে যুবকদের যেন আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। ভাই, কারো সম্মানে ভাবে নষ্ট করা যাবে? একজন আলেমের সাথে এরকম আপনারা ডিজে বাটির গান টান লাগাইয়া দিয়ে এগুলো করতেছেন, এগুলো থেকে বিরত থাকেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে যুবকেরা তোমরা এগুলো দেখেছো, অনেক যুবক দেখবেন আবার নিজের ছবি লাগায়া এরকম এডিট করিয়া সেটা আবার টিকটক ভিডিওতে ছাড়তেছে। যুবকেরা আবার পাগল পারা হয়ে যায় যখন যে অ্যাপস দেখে, যখন যে টিকটক দেখে, ওইটা আবার নিজেরা করার চেষ্টা করে। আল্লাহ যুব সমাজকে এই টিকটকের নেশা থেকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়মিত খাবার পৌঁছায় দিতে লাগলেন। ভদ্র মহিলা খাবার খায়। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, এত কথা বলার সুযোগ আমার হাতে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? আরো জোরে বলেন কি নাম? হযরত ওমর ফারুক সিদ্দিক। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলুন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন বাজান গো আমার, গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করার পরে ডেকে বলে, বিবি রে, রাঙার তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে কে সুখে আছে কে দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, জনগণের দুঃখ দুর্দশা আমাকে দেখতে হবে। হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে রওনা করলেন। পথ চলতে চলতে তাকায়া দেখেন একজন যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে, যুবক রে, এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক দেখে বলে, ও খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে,